দর্শক, আমরা মানুষ জাতি, আমরা কতটা নিচু হতে পারি যে একজন ভিক্ষা করে তার নিজের জীবিকা নির্বাহ করে সেই লোককে আমরা ধোঁকা দিতে আমাদের প্রাণ কাঁপে না। দর্শক, ভাবতে বড় অবাক লাগে। আমরা সত্যি মানুষ জাতি। আপনাদের সামনে আজকে এমন একটি চিত্র উপস্থাপন করব যেটা দেখলে আপনারা অবশ্যই অবাক হবেন এবং ভবিষ্যতে একটু সচেতন থাকবেন। কারণ বর্তমানে ঠকবাজের অভাব নেই এবং একজন চতুর ঠকবাজের পাল্লায় পড়েছিল। এই যে অসহায় গরিব মানুষটি, উনি ভিক্ষা করে তার জীবিকা নির্বাহ করে। চাচা, আপনি কি করেন? এই তো ভিক্ষা করেন? বাবা ভিক্ষা করেন। আচ্ছা, আপনার নাম কি? আকবর হোসেন। আকবর হোসেন। হোসেন। দর্শক, ওনার নাম আকবর হোসেন, উনি ভিক্ষা করে। বাড়ি কোথায় আপনার? তাই রামবানিয়া। আচ্ছা, যাই হোক। আচ্ছা, কি ঘটেছিল পরশুদিন আপনি একটু? কিছু না, আমি ভিক্ষা করি, এই আসি এখানে এই মুখে আসি তাহলে বাবা আর তোমার কাম আছে? হ্যাঁ আছে, বাপ মা মারা গেছে, আমার দুই মানুষ আছে, খাওয়া খাওয়া আছে। হ্যাঁ, তবে 1 মাসের জন্য কিছু কিনে খাওয়া নেয়, আমি কিনে দিই, তুমি ধরে যাও। আচ্ছা দর্শক, আপনারা ওনার কথা বুঝতে পারতেছেন কিনা জানি না। বিষয়টা হলো, এক লোক এসে ওনাকে বলতেছে যে আমার বাবা মা মারা গেছে, সেই বাবা মা মারা যাওয়ার উদ্দেশ্য করে আপনাকে আমি 1 মাস খাওয়াবো। তারপরে কি হলো? আমি খাওয়াবো, এই জিনিসটা আমি তোমাকে কিনে দেবো। হ্যাঁ, মানে বাজারঘাট করে দেবো। হ্যাঁ, তারপরে নিলে দোকান বসালো। এরপরে আপনাকে দোকানে নিয়ে গেছে? হ্যাঁ, দোকানে নিয়ে গেছে। হ্যাঁ, তারপরে দোকানে নিয়ে যেয়ে বসা দিই, পেঁয়াজ দিলে বসা দিই। পরে দোকানদার খবর দিলে, অর্ডার দিলে যে 10 কেজি চাল দাও। 10 কেজি চাল, 1 কেজি মুসুরি কালাই, 1 কেজি মুসুরির কালাই, সাবান একটা দাও, সাবান, ব্যাগের প্যাকেট একটা দাও। হ্যাঁ, এগুলো নিল, নিয়ে ব্যাগে ঢুকাইছে। ব্যাগে ঢুকেছে। ব্যাগে ঢুকেই ব্যাগ আছে এখানে। আমার করি যে বাবা থাকিস তুই আর না, আমি 4টে মুরগি আনি, নিয়ে যা ফ্রিজে ছুঁয়েছে খাস। দর্শক, ওনাকে 1 মাস খাওয়ানোর কথা বলে ওনাকে নিয়ে গেছে দোকানে। দোকানে নেওয়ার পরে ওনাকে দোকানে বসিয়ে রেখে দোকানদারের কাছ থেকে অনেক বাজারঘাট করে ব্যাগ ট্যাগ রেখে, যে দোকান থেকে এই বাজারঘাট করেছে সে দোকানের বাজারঘাটের টাকাও পরিশোধ না করেই মুরগি কেনার কথা বলে ওনার কাছ থেকে 200 টাকা নিয়ে সটকে পড়ে ওখান থেকে। সে আর ফিরে আসেনি। আপনার কাছ থেকে 200 টাকা নিয়ে, আপনার তো ভিক্ষা করার টাকা, সেই টাকা নিয়ে চলে গেছে। তারপরে কি ঘটনা ঘটেছে? ওই যে আমার মানে ওখানে বসে আসলেন, কান্না করতেছিলেন? আমি ওই আশা করে আসি বসি, ওই দোকানদার কথা আসবেন না, আমি কিছু কালেকশন করে যাই, 2জন সাথী করে নিয়ে ওইখানে আশপাশে দোকান করা আছে, ভালো ভালো মানুষ করা আছে। এই কাউন্ট দিলে 200, কাউন্ট দিলে 100, কাউন্ট দিলে 100, এরকম দেখো 400-450 টাকা পড়ছে। আপনারা বুঝতে পারছেন কিনা? এরপরে ওই দোকানদার, এক মহিলাও 20 টাকা দিচ্ছে। এক মহিলাও 20 টাকা। হ্যাঁ, এক মহিলা 20 টাকা। এরপরে যে দোকান থেকে বাজার করা হয়েছিল, ওই দোকানদার ওনার অসহায়তার কথা বুঝতে পেরে, উনি একজন ভিক্ষুক মানুষ, এটা দেখে সে মায়ায় পড়ে সে মানুষের কাছ থেকে কিছু টাকা কালেকশন করে ওনাকে দিয়ে দেয়। তো দেখেন, আল্লাহ যদি না মারে, তাকে মারার ক্ষমতা কারো নেই। উনি ভিক্ষুক মানুষ, 200 টাকা সংগ্রহ করেছিল, ভিক্ষা করে নিয়ে গেছে কোনো এক প্রতারক ঠকবাজ। শেষ পর্যন্ত উনি টাকা কালেকশনে পেলেন 420 টাকা, এবং 420 টাকা নিয়ে উনি ওখান থেকে চলে এসেছে। দর্শক, এই যদি হয় আমাদের মানব চরিত্র, তাহলে আমরা মানুষ হিসাবে কোন মানুষের গিয়ে আমরা সাহায্য চাইতে পারি? কার কাছে গিয়ে আমি বলতে পারি আমি অসহায়? ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন।